ভাইয়া আপনার চুলের যে কালারটা এই ব্যাপারে যদি কিছু বলেন। চুলের জাস্ট একটা হেয়ার স্টাইল, এটাকে কি যার কালার, একটা লুক। এটাকে কি কালার বলে? এটা লাইক বেসিক্যালি সবাই বলে থাকে অ্যাশ কালার। বডিতে যে কালারটা দেওয়া হচ্ছে এটার কারণটা কি? এটা জাস্ট আমাদের অ্যাপসগুলো বা ফেসগুলো ভিজিবল বোঝানোর জন্য। আচ্ছা, আর চেহারার আমাদের একটা কমেন্ট খুব বেশি পাই, সেটা হচ্ছে চেহারার কালারের সাথে বডির কালার মিলে না। অনেকে বলে যে এডিট করে চেহারাটা আলগা বসানো হয়েছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। পার মান্থ তো বেসিক্যালি যায় 40-50 হাজার টাকা, তো 40-50 হাজার পার মান্থ। পার মান্থ আমি আমার বেস্টটা দিব, স্টেজে ফাইট হবে। ভাইয়ার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ কৈতুল ইসলাম শান্ত। আচ্ছা, কোন ক্যাটাগরিতে খেলতেছেন আজকে? আমি হলাম ম্যান ফিজিক্স 166 সেন্টিমিটার। আচ্ছা, কোন জিম থেকে? আমি খেলছি সেন্টার ফিটনেস। আচ্ছা, এটা কোথায়? এটা হলো ঢাকা ফকিরাপুর, এখানের পিছনে অপোজিটে। আচ্ছা ভাইয়া, আপনার চুলের যে কালারটা এই ব্যাপারে যদি কিছু বলেন। চুলের জাস্ট একটা হেয়ার স্টাইল, এটাকে কি যার কালার, একটা লুক। এটাকে কি কালার বলে? এটা লাইক বেসিক্যালি সবাই বলে থাকে অ্যাশ কালার। আচ্ছা, এটা কি রিমুভেবল, মানে উঠে যায় ভুলে? এটা হলো ওয়ান টাইম, জাস্ট আমি time? এটা কলবের মতো জাস্ট শাওয়ার নিলে আবার উঠে যাবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আর কি এই জিনিসটা জানা রাখলাম, কারণ অনেকে আবার ভাবতে পারে যে চুল সাদা হয়ে গেছে। এটা just style. কমেন্ট আসতে পারে অনেকে, এই জন্য আমরা ক্লিয়ার করে এটা কিন্তু আলাদা Outlook-এর কালার জন্য। দেওয়া হয়েছে। আর বডিতে যে কালারটা দেওয়া হচ্ছে এটার কারণটা কি? এটা জাস্ট আমাদের অ্যাপসগুলো বা ফেসগুলো ভিজিবল বোঝানোর জন্য। আচ্ছা, আর চেহারার আমাদের একটা কমেন্ট খুব বেশি পাই, সেটা হচ্ছে চেহারার কালারের সাথে বডির কালার মিলে না। অনেকে বলে যে এডিট করে চেহারাটা আলগা বসানো হয়েছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। না ভাই, এটা বেসিক্যালি হয় কি, আমরা যারা বডি বিল্ডার অ্যাথলেট থাকি, জি। তো ওরা নর্মালি এই কালারটা ছাড়া অচল, তো জি। যাদের যাদের ফেসের সাথে এটা ম্যাচ করে কারো কিন্তু ফেসে কেন কালারটা দেওয়া হয় না, অনেকে এটা বলে। অনেকে দেয় তো যার যার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, নতুন জেনারেশনের উদ্দেশ্যে যদি একটা মেসেজ দিতে চান। আপনি জিম করতেছেন কত বছর? লাইক আমার তো 4 ইয়ার্স হবে। 4 ইয়ার্সে এতদিন। নতুনদের কি মানে এরকম কষ্ট করে এত ডায়েট এত খরচ করে আসা উচিত নাকি উচিত না, সেটা বলেন। ভবিষ্যৎ নতুনদের জন্য আমি বলবো, হ্যাঁ, টাকা থাকলে সবই সম্ভব। এই প্ল্যাটফর্মটা খুবই টাকার উপরে ভাই। আপনি টাকা জোগাড় করেন কিভাবে? আমার টাকা ফ্যামিলির থেকে দেই, নিজে জব পার্সন করি। খাওয়া দাওয়া এমনিতে কিরকম খরচ যায় পার মান্থ? পার মান্থ তো বেসিক্যালি যায় 40-50 হাজার টাকা, তো 40-50 হাজার per month? পার মান্থ। আপনি নিজে জব করেন বা ব্যবসা আছে? বাবার ব্যবসা আছে, ইভেন স্টুডেন্ট, পাশাপাশি জব করি। এই তো সবকিছু মিলে বডি বিল্ডিং এত সবকিছু মিলে। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ দিয়ে দেন জাস্ট। নতুনদের উদ্দেশ্যে লাস্ট একটাই মেসেজ, সবাই শরীর চর্চার দিকে এগিয়ে আসুন, এটাই। মানে আপনার বলার মধ্যে কিন্তু একটা হতাশা পাওয়া যাচ্ছে যে মনে হচ্ছে কোনো লাভ নাই করে এমন একটা ভাব। কারণ কি? লাভ বলতে কি, বাংলাদেশ আগে থাকতে অনেকটাই হয়েছে, বাট এখন এটার মর্যাদা পাচ্ছে। কিন্তু আর বিগত দিনে এগুলোর মর্যাদা তেমন ছিল না। তাও আগের চেয়ে বাড়ছে, হ্যাঁ, কিন্তু আগের চেয়ে মনে হচ্ছে অতটা আশানুরূপ এখন আপনি স্যাটিসফাইড না, আরো বাড়া উচিত নাকি? ইনশাল্লাহ আরো ভালো হবে, সামনে আরো ভালো হবে, আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, দোয়া করি সামনে আপনি ভালো একটা পজিশনে যান। এবং আজকে আপনার এক্সপেকটেশন কি, চ্যাম্পিয়ন? ভাই, চ্যাম্পিয়ন যার বডি থাকে বা না থাকে সবাই এটা আশা করে, ইভেন আমিও এটা আশা করি। আমি আমার বেস্টটা দিব, স্টেজে ফাইট হবে ইনশাআল্লাহ। দোয়া করি আপনি ভালো একটা পজিশনে যান, আজকে জিতে যান। বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। টেক কেয়ার।